আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর কালকে আমি ভিডিওতে দিয়েছিলাম যে আমি আমার একটা ছোট্ট শখের জিনিস তৈরি করে নিচ্ছি। তো আপনারা অনেকেই বুঝতে পারছেন যে জিনিসটা কি। অনেকেই কমেন্টে লিখে দিয়েছেন যে এখানে সুন্দর একটা চুলা তৈরি হবে। আসলে সত্যিই তাই, আমি এখানে ছোট্ট করে সুন্দর করে একটা মনের মতো চুলা তৈরি করে নিব। আর এই চুলা তৈরি করতে আমার দাদি শাশুড়ি কিন্তু খুব ভালো পারে। তাই আজকে আমি আমার দাদি শাশুড়িকে নিয়ে চলে এসেছি চুলা তৈরি করে নিতে। আর যেই বলা সেই কাজ, তিনি ঝটপট চুলা তৈরি করতে শুরু করে দিয়েছে। আসলে চুলা তৈরি করার কাজ কিন্তু অতটাও সহজ না। অনেকেই ভাবে এটা তো খুব সহজ কাজ, আসলে কিন্তু এটা সহজ কাজ না। দেখে সহজ মনে হলেও সহজ না। তো যাই হোক, আমি চুলা তৈরি করে নিচ্ছি আর এদিকে কিন্তু আকাশটা মেঘলা হয়ে আসছে, মনে হচ্ছে বৃষ্টি শুরু হয়ে যাবে। মাটির হাঁড়ি পাতিল যেমন অনেক যত্ন সহকারে তৈরি করতে হয়, না হলে সেটা নষ্ট হয়ে যায় বা ভালো হয় না, টেরা বেঁকা হয়, ঠিক তেমনই মাটির চুলাও কিন্তু অনেক যত্ন সহকারে ধৈর্য নিয়ে আস্তে আস্তে করতে হয়। তা না হলে কিন্তু চুলা বাঁকা হয় বা খুব একটা ভালো হয় না। কথায় আছে কাদামাটি বা কাঁচা মাটি যেখানে লাগাবে সেখানেই ঠিক সেভাবে লেগে যাবে, শুধু সেটা লাগাতে জানতে হবে। তো আমিও কিন্তু চুলা তৈরি করতে পারি, কিন্তু খুব ভালো পারি না। যেহেতু চুলাটা অনেক শখের, সেজন্য আমি আর নষ্ট করতে চাইনি, তাই দাদিকে নিয়ে এসেছি চুলাটা ভালোভাবে তৈরি করে নিতে। যদি কখনো হয় তাহলে দাদির থেকে শিখে নিয়ে ভালোভাবে কোনো একদিন আমি করব। তো দাদি কিন্তু চুলাটা তৈরির জন্য সুন্দর করে প্রথমে একটা গর্ত করে নিছে, তারপরে ছোট ছোট 3টা বল তৈরি করে নিছে, আর ছোট্ট একটা লাঠি নিয়ে এখন কিন্তু মাপ করে দেখছে যে সব দিকটাই সমান আছে কিনা। কারণ সমান না থাকলে কিন্তু চুলা দেখতে অনেকটাই বাঁকা লাগবে। তাই আবারও সে মাটিগুলো দেওয়ার পরে লাঠি দিয়ে মেপে মেপে দেখছে যে আসলে ঠিকঠাকভাবে মাপ জায়গায় পড়েছে কিনা। তো যখন দেখলো সব কিছুই ঠিক আছে, তখন দাদি সুন্দর করে মাটিগুলো বসায় দিচ্ছে। আমরা গ্রামের মানুষ, কাদামাটি ঘাটা কিন্তু আমাদের কাছে খুব সাধারণ একটা বিষয়, কারণ আমরা ছোটবেলা থেকে কাদামাটি নিয়ে খেলাধুলো করে বড় হয়েছি। আগে যখন ছোট ছিলাম তখন কিন্তু এই কাদামাটি দিয়ে সুন্দর করে ছোট ছোট হাঁড়ি পাতিল তৈরি করতাম। যাদের বড় বোন বা আন্টি থাকতো তারা কিন্তু তাদেরকে সুন্দর করে এই হাঁড়ি পাতিল তৈরি করে দিত। যেহেতু আমার কোনো বড় বোন ছিল না, আমি প্রথম সন্তান আমার মা বাবার, সেহেতু আমার আম্মু আমাকে এই হাঁড়ি পাতিল তৈরি করে দিত। আর সুন্দর করে সেগুলো যত্ন সহকারে রোদে শুকিয়ে নিতাম আর সেগুলো নিয়ে খেলাধুলো করতাম। সেগুলো মনে পড়লে এখনও মনে হয় যে আবার ছোটবেলায় ফিরে যায়। তো যাই হোক, অনেক ছোটবেলার কথা বললাম, এখন আসি চুলার বিষয়ে। আমার চুলাটা কিন্তু প্রায় অনেকটাই হয়ে এসেছে, কিন্তু একদিনে তো আর এত কাজ করা সম্ভব না। একটা চুলা তৈরি করতে কিন্তু অনেক সময় লাগে, একদিনে কিন্তু কখনোই তৈরি হয় না। তারপরও আজকে যতগুলো হয়েছে অনেকই হয়েছে। তো আর যেহেতু এদিকে বৃষ্টি আসার ভাব শুরু হয়ে গেছে, মনে হচ্ছে এইমাত্র বৃষ্টি নামবে। যেই বলা সেই কাজ, কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নামতে শুরু করে দিয়েছে। আর এত তাড়াতাড়ি যে বৃষ্টি নামতে শুরু করে দিবে ভাবতেই পারিনি। আর এত জোরে বৃষ্টি হচ্ছে তা বলার মতো না। সঙ্গে সঙ্গে আমরা সবাই মিলে চুলাটা কাগজ দিয়ে ঢেকে দিয়েছি। এই বৃষ্টি মনে হচ্ছে না আজকে থামবে।